করেছে, রচনা ওল নিয়েছে, ওর ভাতার আছে, ভাতারকে করে খাওয়াবে, রান্না করে খাওয়াবে, তাই জন্য ওল নিয়েছে। এখন তো অভিনেত্রী কিসের অভিনেত্রী, এরা সেই কি বলবো, সেই আইটেম ডান্স করে, করে এইসব অভিনেত্রীগুলোকে তুলে এনে সব তো দেখেছি, সব সিরিজ সব দেখেছি। সুতরাং এই অভিনেত্রীগুলোকে এরা তুলে এনেছে, তুলে এনে এরা বসিয়ে দিয়েছে সাংসদে। তা এই অবস্থা হবে না তো কী হবে? দেখুন, কুইন্টাল কুইন্টাল জল, বুঝতেই তো পারছেন, মানে আমাদের মুখ্যমন্ত্রী সব বেছে বেছে, মানে মুখ্যমন্ত্রী সব বেছে বেছে সব নায়িকাগুলোকে, বলতে খুব খারাপ লাগে, মানে এগুলো সব 12 ভাতারি নায়িকাগুলোকে তুলেছে, মানে সব কটা, মানে নায়িকাগুলো, আমি সবাইকে বলবো না, সব 12 ভাতারি নায়িকাগুলোকে। আমি কোনো রাজ্যে, মানে এই আমি বিশেষ করে এই জিনিসটা ভীষণ অপছন্দ করি, যে রাজনীতিতে এই নায়িকাগুলোর মানে মানে নায়িকাগুলোর মানে ধুমধুমাধুম আমি একদম পছন্দ করি না, আমি একদম অপছন্দ করি নায়িকাগুলোরই। ইলি করতে গেছেন এমনি পাবলিক, এরা অ্যাকচুয়ালি টিআরপি নিতে গেছে, আর ভাবলে একটুখানি যাই ঘুরে আসি, বেরিয়ে আসি। অ্যাকচুয়ালি এরা না পাবলিকের দুঃখটা বুঝবে না, কারণ যে পাবলিক যেভাবে, যারা দেখুন, যারা এরকম সেই জলমগ্ন অবস্থায় রয়েছে, যারা আজকে এই ধরনের দিনের পর দিন সাফারিং করছে, তারা সেই জিনিসটা বুঝবে। আর এরা তো সে ওপরে 5তলা বাড়িতে থাকে, বা ভালো হয়তো অ্যাপার্টমেন্টে থাকে, বা ভালো কমপ্লেক্সে থাকে, এদের তো এইসব কোনো প্রবলেমই নেই। সুতরাং এরা আপনার আমার প্রবলেমে কি বুঝবে? এদের শুধু মাস গেলে টাকাটা ঢুকে গেলেই হলো। কথা সে এখনো জানে না কোনটা কুইন্টাল আর কোনটা কিউসেক। তার এখন আগে আমার মনে হয় প্রাইমারি স্কুলে গিয়ে আগে পড়াশোনা করা উচিত। আর একটা তো মিনিমাম, দেখুন, শুধু মুখ খুললেই তো হলো না, মানুষকে একটা তার প্রপার এডুকেশন দরকার। এবার এই সত্যি কথা বলে এই অর্ধশিক্ষিত এই নায়িকাগুলোকে তুলে এনেছে সব, এইগুলো তো সব মানে বোধহয় MA BEd আছে বলে তো মনে হয় না এইগুলোর মানে শ্যালো, মানে কি বলবো, ভীষণ শ্যালো লিটারেটেড পার্সন যাকে বলবো, এই ধরনের মানুষগুলোকে তুলে এনেছে। তার জন্য এই হবে, দেশের এই রাজ্যের এই অবস্থা হবে না তো তা কী হবে? আমি একটা কথা বলবো, এখানে মুখ্যমন্ত্রী যদি শিল্প দেখে থাকেন, তাহলে আমি বক্তব্য হচ্ছে, তাহলে তো চপ শিল্প, কাশফুল শিল্প, এগুলো তো ভাটা পড়ে যাবে। এগুলো তো আমাদের মানে পৃথিবী বিখ্যাত শিল্প। আমি তো যেটা শুনেছিলাম, মানে সব থেকে বড়, মানে পৃথিবীর মধ্যে সব থেকে বড় শিল্প হচ্ছে চপ শিল্প আর কাশফুল শিল্প। তাহলে আমাদের তো ওই শিল্পগুলো তো ভাটা পড়ে যাবে, তাহলে কি হবে আমি তো বুঝতে পারলাম না। কি কাজ করেছে মিমি চক্রবর্তী? কি কাজ করেছে নুসরাত? কি কাজ করেছে? একটাকে বিয়ে করেছে, সেটা বললো এটা নাকি অফিসিয়াল বিয়ে নয়, আবার একটাকে ধরে বিয়ে করলো, বাচ্চা হচ্ছে, বলছে এটা এর বাচ্চা নয়, ওর বাচ্চা। এতে সব অবস্থা তো দেখুন, আমি পার্সোনাল কারোর লাইফে ঢুকতে চাইছি না। তাহলে তোমরা সাংসদে, তোমরা যখন পাবলিকালি এরকম কীর্তি করে বেড়াচ্ছ, আবার সেগুলোকে গর্ব করে বলছে ওরা, তাহলে ভাইরাল কি আমি হতে যাচ্ছি না, ওরা হতে যাচ্ছে? তা আমার বক্তব্য হচ্ছে, যখন এত ইন্ডাস্ট্রি হয়ে গেছে, তাহলে এই যে চপ শিল্প আর কার্পাস, যে কি বলে আপনার চপ শিল্প, আর একটা হচ্ছে কাপাস ফুলের শিল্প, যেটা হবে কাশফুল, তাহলে কাশফুলের শিল্প তো তাহলে ধামাচাপা পড়ে যাবে। এটা তো মানে গোটা পৃথিবীর নাকি হয়েছে চপ শিল্প আর কাশফুল শিল্প, এটাই নাকি মানে পৃথিবীর বিখ্যাত শিল্প হয়ে উঠেছিল। তাহলে তো এই এত বড় বড় শিল্প এলে তো ওই শিল্প ধামাচাপা পড়ে যাবে, কি হবে তাহলে? একটাও জায়গা ফাঁকা নেই, টোটাল শিল্প। আর সেটাই তো বক্তব্য, তাহলে লোকে কোথায় চপ ভাজবে আর কাশফুল শিল্প করবে? ওই শিল্পটা যদি চলে আসে, তাহলে এই কাশফুল আর ওই শিল্প কোথায় হবে? সব চাকরি পাবে, বন্যা থেকে জল থেকে উঠে গিয়ে কোম্পানি জয়েন করবে, সবার চিন্তা নেই। হুগলির লোক এখন নদীতে ভাসছে, এরপর উঠেই চাকরিতে চলে যাবে, চিন্তা নেই, সবার চাকরি রেডি। তাহলে কি দিদি, তাহলে ওই বন্যা থেকে তুলে চাকরিতে, সবাইকে তুলে চাকরিতে বসিয়ে দেবে। ভাইরাল কি কখনো নিজে হওয়া যায়? আমার বক্তব্য হচ্ছে, তাদেরকে প্রশ্ন, পাবলিক তার মানে সেই জায়গাটা নিয়েছে, আমার যেটা মত, তার মানে পাবলিকেরও সেই মত, ভাইরাল কেউ নিজে থেকে হয় না। আর সেকেন্ড হচ্ছে, তাহলে আমি বলবো এই যে রচনা ব্যানার্জি গেছে গিয়ে ওল নিয়েছে, করেছে, ও তাহলে ওগুলো ভাইরাল হতেই গেছে। জলে তো ও তার গিয়ে ওখানে ওদের সাথে থাকছে না, জলে কেউ ডুবে ওই এতটা কোমর ডুবিয়ে কেউ কি বসেছিল? তো সেটা থাকিনি, তাহলে আমি বলবো ও ভাইরাল হতে গেছে। ও কেন দেব তাহলে ওখানে গেছে ভাইরাল হতে, তাহলে ভাইরাল হতে গেছে বললে তো তাহলে সবাই বলবে ভাইরাল হতে যাচ্ছে। সেই আপনার বিজেপির নেতা বলুন, সিপিএমের নেতা বলুন, তৃণমূলের নেতা বলুন, প্রধানমন্ত্রী বলুন, তাহলে সবাই তো আমি বলবো ভাইরাল কি কেউ নিজে হয়? আমার বক্তব্য হচ্ছে, পাবলিক তার মানে আপনার মতটা নিচ্ছে, মানে আমি যে কথাটা বলছি সেটা সবার এখানে সমর্থন রয়েছে, সেই জন্যই পাবলিক সেটা শেয়ার করেছে। কেউ তো নিজে থেকে তার ভাইরাল হয় না। আমি নিজে থেকে কারোর বাড়িতে গিয়ে করতে যাই না, আপনারা আসছেন বলেই তো তাই করছি। আমি কি কারোর বাড়িতে গেছি গিয়ে ডেকে ডেকে বলেছি যে আসো তো তোমাকে শোনো, মন্তব্য শুনে যাও? আমি কি মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছি, নাকি রচনার বাড়ি গিয়ে কানে কানে গিয়ে বলেছি দেখো তোমার এই হয়েছে? আপনারা আমাকে ধরছেন, রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আপনারা ধরছেন, তাহলে তাই জন্যই আমি বলছি।
তো দেখুন আমাকে তো করেছে অলরেডি, ওরা তো বলেই দিয়েছে যে যেহেতু আমি প্রতিবাদ করেছি বলেছিল যে ইনি যৌন সোনাগাছির এমএলএ। তা আমার বক্তব্য হচ্ছে যারা আমাকে বলেছে এই ধরনের সোনাগাছির এমএলএ তাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা তার মানে নিশ্চয়ই সোনাগাছি রাতে যাও, না হলে কি করে জানলে যে আমি ওখানে এমএলএ অফিস খুলে বসেছি। দেখুন 163টা যারা এখন যখন জারি করছে তারা দুদিন বাদে তো দুর্গা পুজো, সবাই তো তাহলে তো জমায়েত হবে, তখন কি করে ঠাকুর দেখতে যাবে মানুষ? দুর্গাপুজো তারপর কার্নিভালে হাঁটবে কি করে? তখন তো মুখ্যমন্ত্রী বসে থাকবেন, আরও অন্যান্য বসে থাকবেন, তখন তাহলে সবাই হাঁটবে কি করে? সেখানে তো জমায়েত হবে না। বলছেন 5 জনের বেশি নাকি ধর্মতলা চত্বরে থাকা যাবে না। এগুলো বোকা কনসেপ্ট। 5 জনের বেশি ধর্মতলে এমনি সবসময় গেলে বোধহয় কয়েক হাজার লোক থাকে, 5 জনের বেশি লোক থাকা যাবে না, সব বোকা কথা। রাখুন দেখুন, তাহলে কি পুজোয় মানুষ শপিং করতে যাবে না? দেখুন একসঙ্গে যাই শপিং করতে। ওনার কি বেসিসে বলে সব বেসলেস কথাবার্তা, মানে কি বলুন তো, একটা বলতে হয় বলে দিলাম, আলটপকা মন্তব্য যাকে বলে। আমরা যে একটা কথা বলছি আপনাকে, এই যে আরজিকর আন্দোলন, কোথাও কিন্তু বলা হচ্ছে যে পুজো চলে এসছে, ভাটা পড়ে যাবে, কি মনে হয়? দেখুন ভাটা যদিও পড়ে যায়, আমার মনে হয় দেখুন মেয়েটার সাথে যেটা হয়েছে এটা অত্যন্ত নরকীয় ঘটনা, পাশবিক, মানে ভাবলে মানে মাথা ঘুরে যায়। একটা প্রাতিষ্ঠানিক জায়গায় ওই রকমভাবে তাকে মারা হলো, রেপ মার্ডার করা হলো, মানে দেখুন মারার অনেক রকম তালিকা থাকে, মানে এটা যেভাবে মেরেছে মানে সেটা ভাবা যায় না, কোনো সভ্য সমাজ এটাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। আজকে দেখুন তাদেরও তো বাবা মা রয়েছে, কত আশা করে মেয়েটাকে পড়াশোনা করিয়েছিল, আজকে তাদের এত লোভ, এই তো সব দেখছি যে ওষুধের জাল কারবার, এগুলো কেউ কি জানতো না? আমার বক্তব্য হচ্ছে এগুলো কোনোদিন একের পর এক তথ্য বেরোচ্ছে। আর তারপর শুধু তাই না, ডেড বডির সাথে সেক্স, আপনি ভাবতে পারছেন কোনো সুস্থ মস্তিষ্ক? এরা নাকি আবার প্রিন্সিপাল সুস্থ মস্তিষ্কর মানুষেরা। সন্দীপ ঘোষের যা গল্প শুনছি, একটার পর একটা তো সব বেরিয়ে আসছে, কাকে আঁচড়েছে কামড়েছে, সেডিস্ট, কখনো শুনছি ও নাকি ওই মানে ধর্ষকামী, কখনো শুনছি মানে ডেড বডির সাথে নেক্রোফাইল রয়েছে। তা এত কিছু এইরকম মানুষকে ওনারা কেউ কোনো দিন, বা আমার বক্তব্য হচ্ছে যারা ওনার সাথে মিশেছে কেউ কি কোনো জানতে পারেনি, তারা কোনো দিন তাদের সৎসাহস হয়নি কি বলার? নর্মাল নয়, এ তো স্বাভাবিক মানুষের থেকে, মানে একটা অ্যাবনর্মালের মানে বিকৃতিরও একটা চিকিৎসা হয়, একটা লেভেল অব্দি চিকিৎসা হয়, কিন্তু মানে পারভার্সন লেভেলটাই ওরা আলাদা লেভেল। একটা যে মানে এই যে পারভার্সন লেভেলটা, এটা আমি বলতে পারবো, এটা কোনো মনস্তাত্ত্বিক বা সাইকিয়াট্রিস্ট তাদের কাছে গেলে তারা হয়তো বলতে পারবো কি বেসিসে এই মানে এতটা হিংস্র, এতটা মানে পারভার্সন লেভেল ভাবা যায়। মানে আমরা সুস্থ মানুষ, আমরা বুঝতে পারবো না ওনার মেন্টাল লেভেল স্টেট কি। আমি তো সেটা প্রথমেই বলেছি, আমার পছন্দ অপছন্দ তো আপনারাই তো আমাকে তো কোশ্চেন করছেন, তা পছন্দ অপছন্দ তো আমার উপর নির্ভর করছে না, পাবলিকে। দেখুন মানুষ যেতেছে যখন পেয়েছে, মানুষেরও সেরকম ফ্লো চলছে। যেমন কে স্টেজে উঠে বলছে লাগাও, ভালো করে লাগাও, ওর সবাই এখন বলছে চলো লাগাও, পাবলিকও চাইছে যে লাগাও ভালো করে। হ্যাঁ তাহলে যেখানে একটা ভালো শিক্ষিত ছিল সেখানে তাকে করলো না, একে বলছে লাগানো সবে পাবলিকে করছে, চলো তাহলে পাবলিকও তো সেরকমই। এই যেমন দেশ মানে না, রোম যেমন যদা দেশে যথাচার, একটা কথা আছে না, মানে যেমন জসমিন দেশে যদাচার, যেরকম দেশ সেরকম জসমিন দেশে যদাচার। তার মানে যেরকম দেশ সেরকমই মানুষ, ঠিক তারাও সেরকমই চুজ করছে, তাহলে ফলটা তারাই ভোগ করুক, ঠিক আছে। এটা খুবই দুঃখজনক, তবে এখনও সিবিআই করছে, দেখা যাক কি কতদূর কি বেরোয়, কারণ প্রমাণ তো অনেক লোপাট হয়েছে শুনলাম। তা এটা তো অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক যে মেয়েটার সাথে যেটা হয়েছে। তবে আজকে এটাও ঠিক, মেয়েটার সাথে যেটা হয়েছে বলে আমরা কিন্তু অনেক কিছু জিনিস জানতে পারলাম, না যে এই এত কিছু জিনিস আমরা কিন্তু সাধারণ মানুষ জানতামই না। এই যে আমরা ওই সিরিঞ্জ বারবার ইউজ করা, তো আমরা যখন হসপিটালে গেলে আমরা কে জানতে যাব যে আমাকে সিরিঞ্জ ইউজ করা হচ্ছে না করা হচ্ছে, সেটা আমরা তো জানতে পারবো না। এই যে আপনাকে যে ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধগুলো জাল ওষুধ, সেগুলো কি করে বুঝবে মানুষ? পূজা চলে এসেছে, আন্দোলন কি ভাটা পড়বে আপনাদের? দেখুন আন্দোলন ভাটা তো কিছুটা হলো, আপাতত মানুষ তো উৎসবের দিকে যাচ্ছে, কিন্তু আমি মনে করি না এবারে মানুষের মধ্যে সেই স্প্রিয়াটা আছে। হ্যাঁ তবে কিছু শ্রেণী মানুষের মধ্যে থাকবে, এটা তো সব সময় থাকে, ব্যতিক্রম থাকে কিছু শ্রেণী। তবে আমার এই মোমেন্টে নেই, আমার ব্যক্তিগতভাবে আমি এমনি পুজোর সময় এমনিও থাকি না, কলকাতায় থাকি না, আর আমার খুব একটা নেই, আমি পুজো সেলিব্রেট করার সাথে খুব, এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের দেশে, যেখানে আমরা দুর্গাকে পুজো করি, মা দুর্গাকে আমরা পুজো করে থাকি, সেখানে আজকে এই এরকম মেয়েকে আমরা, সেই দেশের নারীকে আমরা এইভাবে অত্যাচার করে তাকে মারা হলো, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই।
থ্রেড কালচার নিয়ে প্রচুর অনেক প্রশ্ন উঠছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে একজন টলিউডের একজন আপনার হেয়ার ড্রেসার, তিনি সুইসাইড অবধিও করতে গেছিলেন। কি বলবেন এই থ্রেড এগুলো কালচার? দেখুন, এগুলো তারা পায় কোথা থেকে? যখন তাদের ওপর মহলে হাত থাকে। থ্রেডটা মানুষ কখন দিতে পারে? তাদের এত সাহস আসে কোথা থেকে? যখন কোনো ওপর মহলের তাদের মাথার উপর হাত থাকে। এবার বুঝে যান, নিশ্চয়ই যে যারা থ্রেড দিচ্ছে তাদের ওপর মহলে কোনো নিশ্চয়ই মাথা আছে, তাদের ব্লেসিংস আছে, তার জন্য তো তাই জন্য তারা এত সাহস পাচ্ছে, নাহলে এত সাহস পায় কি করে তারা থ্রেড দিচ্ছে? ওই তো জল থেকে উঠবে, বন্যা থেকে এবার বন্যা হয়েছে তো সব জল থেকে তুলে ওখানে চাকরিতে দিয়ে দেবে ভালো করে। সব লোক চাকরি জলে এখন না ভাসছে, ওখান থেকে তুলবে একটা করে আর একটা করে চাকরি দেবে।